হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করবো প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ আপগ্রেডেশনের কি রুল আছে এবং প্রত্যেক রাউন্ডে কারা কারা আপগ্রেড করতে পারবে, কারা আপগ্রেড করতে পারবে না, এবং প্রত্যেক রাউন্ডে কারা পার্টিসিপেট করতে পারবে এবং পার্টিসিপেট করতে পারবে না সেটা নিয়েও কমপ্লিট ডিটেলসে ডিসকাস করবো। এবং এই পার্টিসিপেশনের উপর ডিপেন্ড করে তোমরা যে মেনলি স্টেট কোটা বা ম্যানেজমেন্ট কোটার জন্য যে সিকিউরিটি ডিপোজিট আছে সেটা কোন রাউন্ডের ক্ষেত্রে তোমরা রিফান্ড পাবে, কখন রিফান্ড পাবে না, সেগুলো নিয়ে কমপ্লিটলি আমি ডিটেলসে ডিসকাস করবো। এরপর অনেকেই জিজ্ঞেস করছিল যে গভর্নমেন্ট এমবিবিএস যারা পাবে তাদের ক্ষেত্রে সিকিউরিটি মানির ব্যাপারটা কীরকম এবং কীভাবে পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন, কলেজে অ্যাডমিশন নেওয়ার পরেই তোমাদেরকে পেমেন্ট করতে হয়। এটা হচ্ছে 1000 রুপিস অনলি। কিন্তু এবার তোমরা জানো যে তোমাদের রুল করে দিয়েছে, যারা স্টেট কোটার ক্ষেত্রে নেবে তাদেরকে 2 লাখ, আর যারা ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে নেবে তাদেরকে 5 লাখ টাকা রেজিস্ট্রেশনের সময়ই পেমেন্ট করতে হচ্ছে। এটা ওয়ান টাইম পেমেন্ট, কিন্তু এই পেমেন্টে কিছু রুলস আছে। কখনো তোমাদেরকে আবার যদি রুল অ্যান্ড রেগুলেশন না ফলো করো তাহলে তোমাদেরকে আবার হয়তো দ্বিতীয়বার পেমেন্ট করতে হতে পারে। প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ আপগ্রেডেশন, পার্টিসিপেশন আর সিকিউরিটি ডিপোজিট কীভাবে ইন্টারলিঙ্ক আছে প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ, রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3, প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ সেগুলো তোমার সাথে আমি ডিসকাস করবো। একটু কনফিউজিং, আর যতটা সিম্পলভাবে বলা যায় আমি ততটাই বলার চেষ্টা করেছি। এরপরে যদি তোমরা এইসব ঝামেলা না নিতে চাও, আমাদের থ্রু কাউন্সিলিং করাতে চাও, আমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, ওখানে কন্ট্যাক্ট করতে পারো। ফার্স্ট হচ্ছে রাউন্ড 1। রাউন্ড 1-এ কারা পার্টিসিপেট করতে পারবে, তোমরা জানো নিটের একটা কোয়ালিফিকেশন মার্কস থাকে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ, সেই মার্কস পেতে হবে। প্লাস হচ্ছে তোমাদের 12-এ হচ্ছে আনরিজার্ভের ক্ষেত্রে 50% মার্কস পেতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে, আর বাকি রিজার্ভেশনদের ক্ষেত্রে 45% মার্কস থাকবে। এবার রাউন্ড 1-এ কী কী আউটকাম আসতে পারে, রাউন্ড 1-এ পার্টিসিপেট করেছো, তোমাদের চয়েস ফিলিং করেছো এবং রেজাল্ট এসেছে, রেজাল্টে তোমাদের কোনো সিট নাও অ্যালটমেন্ট হতে পারে। 1, 2 হচ্ছে তোমাদের সিট অ্যালটমেন্ট হয়েছে বাট তোমাদের মনের মতো কলেজ পাওনি, তোমরা রিপোর্টিং করতে যাওনি। 2, 3 নম্বর হচ্ছে তোমাদের সিট অ্যালটমেন্ট হয়েছে, তোমরা কলেজ পেয়েছো, কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো। এরপরে ভাবছো যে আমরা এমবিবিএসে পড়বো না, বা হচ্ছে তোমরা অল ইন্ডিয়ার থ্রু ভালো কলেজ পেয়ে গেছো, সেক্ষেত্রে তোমরা সিট সারেন্ডার করতে পারো। আর 3 হচ্ছে তোমরা সিট পেয়ে গেছো, তোমাদের কলেজে অ্যাডমিশন হয়ে গেছে। এবার তোমরা কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় তোমরা দুটো অপশন থাকে, যে নেক্সট রাউন্ডে তোমরা জন্য উইলিংনেস দিতে চাও তাহলে তোমরা আপগ্রেডেশনে যেতে পারবে, আর যদি না উইলিংনেস দাও তোমাদের ওখানে কাউন্সিলিং কমপ্লিট, তোমাদের অ্যাডমিশন কমপ্লিট, তোমরা নেক্সট রাউন্ড রাউন্ড 2তেও আর পার্টিসিপেট করতে পারবে না। তো তোমাদের এখানেই কলেজ অ্যাডমিশন ডান। এরপরে যেটা অপশন হচ্ছে যে সিট সারেন্ডার। সিট সারেন্ডার বলেছি বারবার যে এটা সিট সারেন্ডার তুমি এমবিবিএস থেকে কমপ্লিটলি আউট হয়ে গেছো, বা তোমরা অল ইন্ডিয়ার মাধ্যমে তোমরা অন্য কলেজ পেয়ে গেছো। তো এইখানে যে সিটটা আছে সেটা পুরো ক্যান্সেল আউট করতে চাও। এক্ষেত্রে তোমরা সিকিউরিটি মানিটা রিফান্ড পাবে, কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন ফি কখনো রিফান্ড পাবে না। কোনো রাউন্ডেই তোমরা রেজিস্ট্রেশন ফি রিফান্ড পাবে না। নেক্সট হচ্ছে রাউন্ড 2। রাউন্ড 2তে কারা পার্টিসিপেট করতে পারবে সেটা আগে দেখে নিই। ফার্স্ট হচ্ছে রাউন্ড 1-এ যারা কোনো সিট পায়নি তারা হচ্ছে রাউন্ড 2তে ডাইরেক্ট পার্টিসিপেট করতে পারবে। সেকেন্ড হচ্ছে যারা রাউন্ড 2তে সিট পেয়েছে কিন্তু কোনো রিপোর্টিং করেনি, তারাও রাউন্ড 2তে পার্টিসিপেট করতে পারবে, তাদেরকে কোনো রকম ফিস পেমেন্ট বা নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। আর যারা হচ্ছে রাউন্ড 2তে সিট পেয়েছে, অ্যাডমিশন নিয়েছে, প্লাস হচ্ছে উইলিংনেস দিয়েছে, তারা হচ্ছে রাউন্ড 2তে পার্টিসিপেট করতে পারবে। নেক্সট হচ্ছে যারা হয়তো রাউন্ড 1-এ রেজিস্ট্রেশন করেছে, সব কিছুই করিয়েছে, ফিজিক্যাল ভেরিফিকেশন, রেজিস্ট্রেশন সব কিছুই করেছে, কিন্তু তারা চয়েস ফিলিং করেনি কোনো কারণে, বা চয়েস ফিলিং করতে ভুলে গেছে, তারা এখানে পার্টিসিপেট করতে পারে। নেক্সট হচ্ছে তোমরা রাউন্ড 1-এ ফিজিক্যাল ভেরিফিকেশন করতে গিয়েছিলে এবং তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনটা ক্যান্সেল হয়ে গেছে, সেটা কোনো কারণে, ধরো হয়তো তোমাদের কোনো ডকুমেন্টস কমপ্লিট ছিল না বা এটা ছিল না, যাই থাক যে কারণে হোক, মোটামুটি রাউন্ড 1-এ ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং তোমরা রাউন্ড 2তে আবার ফ্রেশলি নতুন করে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে পারবে। নতুন করে তোমাদেরকে সেখানে ফিস পেমেন্ট করতে হবে, রেজিস্ট্রেশন ফিস, প্লাস হচ্ছে তোমাদেরকে সিকিউরিটি মানিজও দিতে হবে, যার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। এবার তোমাদের একটা কোয়ারিজ হবে যে আমি তো রাউন্ড 1-এ সিকিউরিটি মানিজ দিয়েছিলাম, সেটা কী হবে? হ্যাঁ, এক্ষেত্রে রাউন্ড 1-এ সিকিউরিটি মানিজও তোমরা রিফান্ড পাবে, কিন্তু সেটা কাউন্সিলিংয়ের পর। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে তোমরা প্রত্যেকটা রাউন্ডেই ফ্রেশলি রেজিস্টার করতে পারবে। ধরো তোমরা রাউন্ড 1-এ কোনো রকমই পার্টিসিপেশন করোনি, তোমরা রাউন্ড 2তে ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবে। তোমরা রাউন্ড 1 বা রাউন্ড 2তে পার্টিসিপেট করোনি, তোমরা রাউন্ড 3তেও ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবে। এরপরে দেখে নেওয়া যাক তোমাদের রাউন্ড 2 থেকে কী কী আউটকাম আসতে পারে, তোমরা রেজিস্ট্রেশন করলে, চয়েস ফিলিং করলে, তোমাদের রেজাল্ট এলো, সেখান থেকে কী কী আউটকাম আসবে। যেটা ফার্স্ট আউটকাম সেটা হচ্ছে তোমাদের কোনো কলেজ অ্যালটমেন্ট হলো না। সেকেন্ড যেটা হচ্ছে তোমাদের কলেজ অ্যালটমেন্ট হলো কিন্তু তোমরা রিপোর্টিং করতে গেলে না। 3 হচ্ছে তোমাদের কলেজ অ্যালটমেন্ট হয়েছে, তোমরা অ্যাডমিশন নিয়েছো, পরে মনে হয়েছে না আমরা আর এমবিবিএস পড়বো না, বা অল ইন্ডিয়ার থ্রু তোমরা ভালো কলেজ পেয়ে গেছো, তাহলে তোমাদেরকে সিট সারেন্ডার করতে হবে। এটা একটা হতে পারে। আর 4 নম্বর হতে পারে যেটা হচ্ছে তোমাদের কলেজ অ্যালটমেন্ট হয়েছে, ফ্রেশ অ্যালটমেন্ট হোক বা আপগ্রেডেশন হোক, যেটা হোক হয়েছে, সেখান থেকে তোমরা কলেজে অ্যাডমিশন নিয়েছো এবং অ্যাডমিশন নেওয়ার পর তোমাদের কাছে দুটো অপশন, এক উইলিংনেস দিয়েছো যে আমরা নেক্সট রাউন্ডের জন্য আবার আপগ্রেড করতে চাই, আর একটা 2 হচ্ছে যেটা তোমরা উইলিংনেস দাওনি, সেখান থেকে তোমাদের ওখানেই তোমাদের কাউন্সিলিং শেষ, তোমরা ফার্দার রাউন্ডে কাউন্সিলিং করতে পারবে না, তোমাদের সে রাউন্ড 2তে যা কলেজ পেয়েছো সেই অনুযায়ী তোমাদের অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে। এবার রাউন্ড 2তে তোমাদের কলেজ অ্যালটমেন্ট হয়েছে বাট তোমরা কলেজে রিপোর্টিং করোনি, সেক্ষেত্রে তোমাদের সিকিউরিটির যে ডিপোজিটটা ছিল সেটা রিফান্ড হবে না। আর রেজিস্ট্রেশন ফিস তো এমনিও রিফান্ড হয় না কোনো কোনো রাউন্ডেই বা কোনোভাবেই। আর সেকেন্ড কথা হচ্ছে সিট সারেন্ডার।
সিট সারেন্ডার ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে একমাত্র সিকিউরিটি ডিপোজিটটা রিফান্ড করা হয়। আর ফার্স্ট রাউন্ডে ফ্রি এক্সিট ছিল, তাই ওখানে অ্যাডমিশনের ব্যাপারটা অতটা ইস্যু ছিল না বা ওখানে কোনো চার্জ দিতে হতো না। কিন্তু সেকেন্ড রাউন্ডে যেহেতু তোমরা কলেজ অ্যাডমিশন কনফার্ম হয়ে গেছিলো, তাই এখানে তোমাদের অ্যাডমিশন ফিসটাও তোমরা রিফান্ড পাবে না আর সিকিউরিটি ডিপোজিটও তোমরা রিফান্ড পাবে না। আর এখানেই তোমাদের কাউন্সিলিং এন্ড। মানে হচ্ছে তোমরা যখনই সিট সারেন্ডার করবে তোমরা ফার্দার কোনো রকম কাউন্সিলিংয়ে বসতে পারবে না, কোনো রাউন্ডে ফেস রেজিস্ট্রেশন করে হোক বা কোনোভাবেই হোক তোমরা বসতে পারবে না। এবার নেক্সট রাউন্ড যেটা হচ্ছে রাউন্ড 3। রাউন্ড 3তে যারা পার্টিসিপেট করতে পারবে সেটা আগে দেখে নিই। ফার্স্ট হচ্ছে যারা রাউন্ড 2তে কোনো সিট পায়নি বা রাউন্ড 1-এ কোনো সিট পায়নি তারা ডাইরেক্ট পার্টিসিপেট করতে পারবে, তাদের আলাদা করে ফিস পেমেন্ট করতে হবে না। সেকেন্ড হচ্ছে যারা সেকেন্ড রাউন্ডে সিট পেয়েছিল, রিপোর্টিং করেনি, তাদের সিকিউরিটি মানি তো গেল, কিন্তু তারা যদি আবার থার্ড রাউন্ডের জন্য চয়েস ফিলিং করতে চায় তাদেরকে ফ্রেশ রেজিস্ট্রেশন করাতে হবে, সিকিউরিটি ডিপোজিট দিতে হবে, তাহলে তারা রাউন্ড 3তে পার্টিসিপেট করতে পারবে। 3 হচ্ছে যারা উইলিংনেস দিয়েছিল কলেজে অ্যাডমিশনের পর যে আমরা নেক্সট রাউন্ডে আবার পার্টিসিপেট করতে চাই, তারা করতে পারবে। নেক্সট হচ্ছে তোমরা যদি ফার্স্ট বা সেকেন্ড রাউন্ডে কোনো রকম চয়েস ফিলিং করে না থাকো বা কোনো কারণে করতে ভুলে গিয়েছিলে, সেক্ষেত্রে তোমাদেরকে কোনো ফিস পেমেন্ট করতে হবে না, তোমরা এমনি পার্টিসিপেট করতে পারবে। আর একটা বলেছিলাম যে ফ্রেশ রেজিস্ট্রেশন তোমরা সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ড বা স্টে ভ্যাকেন্সি রাউন্ড যে কোনো রাউন্ডে তোমরা ফ্রেশ রেজিস্ট্রেশন করে আবার ফিজিক্যাল ভেরিফিকেশন করে পার্টিসিপেট করতে পারবে। লাস্ট হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন। তোমরা হয়তো ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য গিয়েছিলে ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে, কোনো কারণে তোমরা বাতিল হয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা আবার ফ্রেশ করে তোমাদেরকে রেজিস্ট্রেশন করাতে হবে, ফ্রেশ করে তোমাদেরকে সিকিউরিটি মানি রেজিস্ট্রেশন ফিস দিতে হবে। এবং আগের রাউন্ডে তোমরা যে রেজিস্ট্রেশন মানি বা সিকিউরিটি ডিপোজিট দিয়েছিলে তার মধ্যে অনলি সিকিউরিটি ডিপোজিটটা তোমরা রিফান্ড পেয়ে যাবে। মানে ধরো তোমরা সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশন করিয়েছিলে, তারপরে ভেরিফিকেশন করাতে গিয়েছিলে, ভেরিফিকেশন থেকে তোমাদের কোনো ডকুমেন্টসের প্রবলেম হয়েছে, তাই তোমাদের ভেরিফিকেশন ওখানে কমপ্লিট হয়নি, তোমরা আবার থার্ড রাউন্ডে পার্টিসিপেট করতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে সেকেন্ড রাউন্ডের যে সিকিউরিটি ডিপোজিটটা ছিল সেটা রিফান্ড পাবে, বাট কাউন্সিলিং কমপ্লিট হওয়ার পরেই তোমরা পাবে, মানে হচ্ছে একদম লাস্ট কাউন্সিলিং সে ভ্যাকেন্সি রাউন্ড কমপ্লিট হওয়ার পরেই পাবে। এরপরে দেখে নেওয়া যাক যে রাউন্ড 3 তোমরা পার্টিসিপেট করলে, মানে চয়েস ফিলিং করলে তোমাদের রেজাল্ট এলো, সেখান থেকে কী কী আউটকাম আসতে পারে। এক হতে পারে যে কোনো কলেজে অ্যালটমেন্ট হলো না তোমাদের। 2 হচ্ছে কি তোমরা কলেজ অ্যালটমেন্ট হয়েছে বাট রিপোর্টিং করতে যাওনি আগেরই মতো। 3 হচ্ছে তোমাদের কলেজ অ্যালটমেন্ট হয়েছে বাট তোমরা কলেজে অ্যাডমিশন নেওয়ার পর তোমরা সিট সারেন্ডার করতে চাও। অ্যাকচুয়ালি রাউন্ড 3তে সিট সারেন্ডার অ্যালাউই নয়, ঠিক আছে? বা সিট সারেন্ডার করলে তোমাদের কী কী প্রবলেম হতে পারে সেটাও বলছি। একমাত্র রাউন্ড 1 আর রাউন্ড 2 ক্ষেত্রেই তোমরা সিট সারেন্ডার করলে সেখানে তোমরা সিকিউরিটি মানিটা রিফান্ড পাবে, তাও রাউন্ড 1 এর ক্ষেত্রে সিকিউরিটি মানি আর অ্যাডমিশন ফিসটা পাবে, রাউন্ড 2 এর ক্ষেত্রে সিকিউরিটি মানিটা পাবে, অ্যাডমিশন ফিসটা তোমরা রিফান্ড পাবে না। এরপরে হচ্ছে তোমাদের কলেজ অ্যালটমেন্ট, যেটা আরেকটা অপশন। কলেজ অ্যালটমেন্ট হয়েছে, তোমরা অ্যাডমিশন নিয়েছো, এবার রাউন্ড 3 পর আর ফার্দার আপগ্রেডেশন করা যায় না, এখানে তোমাদের কাউন্সিলিং কমপ্লিট। এবার থার্ড রাউন্ডে কিছু ইউনিক রুল আর রেগুলেশন আছে যেগুলো অন্য কোনো রাউন্ডের থেকে ডিফারেন্ট, মানে রাউন্ড 1 আর রাউন্ড 2 থেকে ডিফারেন্ট। এক হচ্ছে তোমরা যদি কলেজ পাও এবং রিপোর্টিং না করো, তোমরা কমপ্লিটলি কাউন্সিলিং থেকে আউট হয়ে যাবে, তোমাদের কোনো সিকিউরিটি মানি রিফান্ড পাবে না, এবং ফার্দার কোনো কাউন্সিলিংয়েও তোমরা পার্টিসিপেট করতে পারবে না, মানে তোমরা স্টে ভ্যাকেন্সিতেও পার্টিসিপেট করতে পারবে না, তোমাদের এখানে কাউন্সিলিং প্রসিডিওর কমপ্লিটলি শেষ। নেক্সট হচ্ছে সিট সারেন্ডার। রাউন্ড 3তে কখনোই সিট সারেন্ডার অ্যালাউ করে না। রাউন্ড 1 রাউন্ড 2তে যেমন তোমরা সিট সারেন্ডার করলে তোমাদের সিকিউরিটি মানিটা তোমরা রিফান্ড পেয়ে যেতে, এখানে কোনো সিকিউরিটি মানি রিফান্ড পাবে না। প্লাস হচ্ছে তোমরা কমপ্লিটলি কাউন্সিলিং থেকে আউট হয়ে যাবে, তোমরা স্টে ভ্যাকেন্সিতে পার্টিসিপেট করতে পারবে না। আর নেক্সট হচ্ছে তোমরা তো সিকিউরিটি মানি পেলে না, প্লাস অ্যাডমিশন ফিসটাও পাবে না, প্লাস তোমরা তো অলরেডি কলেজে অ্যাডমিশন নিয়েছো। এবার কলেজে অ্যাডমিশন নিলে গভর্নমেন্টের ক্ষেত্রে কী হয়, একটা বন্ড তৈরি করতে হয় 1 লাখ টাকার বন্ড, আর প্রাইভেটের ক্ষেত্রে তোমাদেরকে দিতে হয় ব্যাঙ্ক গ্যারেন্টি। এই যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা তোমাদেরকে ফুল পেমেন্ট করতে হবে, কারণ তোমরা অ্যাডমিশনের সময় তোমাদের যত অরিজিনাল ডকুমেন্টস আছে ওগুলো সব জমা করে নেয়। এই ফুল পেমেন্ট না করলে কলেজ তোমাদেরকে এই অরিজিনাল ডকুমেন্টসগুলো রিটার্ন করবে না, আর অরিজিনাল ডকুমেন্টস না থাকলে তোমরা যখন অন্য কোথাও অ্যাডমিশন নিতে যাবে সেখানেও অ্যাডমিশন কমপ্লিট হবে না। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ড। এটাই লাস্ট রাউন্ড ধরে রাখতে পারো, যদি ফার্দার কোনো সিট বেঁচে যায় তখন স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড হতে পারে। এই রাউন্ডে কারা পার্টিসিপেট করতে পারবে, যারা হয়তো রাউন্ড 1 রাউন্ড 2 বা রাউন্ড 3 রেজিস্ট্রেশন করেছো বাট কোনো কলেজ পাওনি, তারা এখানে তাদেরকে কোনো আলাদা করে ফিস পেমেন্ট করতে হবে না, তারা ডাইরেক্ট পার্টিসিপেট করতে পারবে। আর 2 হচ্ছে এখানে ফ্রেশ রেজিস্ট্রেশনও করতে পারো, যারা রাউন্ড 1 রাউন্ড 2 বা রাউন্ড 3 তে কোনোভাবে পার্টিসিপেট করোনি, ডাইরেক্ট এখানে ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারো। আর অলরেডি বলেছি আগের রাউন্ডগুলোর মতো যে তোমরা উইলিংনেস দেবে, এখানে উইলিংনেসের কোনো অপশন নেই, যারা থার্ড রাউন্ডে কলেজ পাবে তারা কলেজ এখানে নিতেই হবে। আর এবার দেখে নিই যে স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কী কী আউটকাম আসতে পারে। এক হচ্ছে তোমাদের কোনো কলেজ নাও অ্যালটমেন্ট হতে পারে, যদি না কলেজ অ্যালটমেন্ট হয় তোমরা ফার্দার রাউন্ডে পার্টিসিপেট করতে পারো যদি কোনো সিট বেঁচে থাকে। এবার নেক্সট হচ্ছে তোমাদের কলেজ অ্যালটমেন্ট হয়েছে কিন্তু তোমরা কলেজ নিতে চাইছো না, সেক্ষেত্রে তোমাদের যে সিকিউরিটি ডিপোজিটটা ছিল সেটা তোমরা রিফান্ড পাবে না, যেটা নর্মালি হয়ে আসছে, কারণ রাউন্ড 2 পর থেকে যখনই তোমরা কলেজ পাবে, কলেজে আর নেবে না, রিপোর্টিং করবে না, সেক্ষেত্রে তোমাদের সিকিউরিটি ডিপোজিট রিফান্ড হবে না। থার্ড হচ্ছে তোমাদের কলেজ অ্যালটমেন্ট হয়েছে, তোমরা অ্যাডমিশন নিয়েছো, তারপরে হচ্ছে তোমরা সিট সারেন্ডার করতে চাও। বলেছি যে সিট সারেন্ডারের কোনো অপশন থাকে না থার্ড রাউন্ড বা স্টে ভ্যাকেন্সি রাউন্ডে, সিট সারেন্ডার করতে দেওয়া হয় না। যদি করতে চায় জোরবশত, সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিশন ফি, সিকিউরিটি ডিপোজিট প্লাস হচ্ছে তোমাদের যেটা ব্যাঙ্ক গ্যারেন্টি বা বন্ড থাকবে থার্ড রাউন্ডের মতনই, সবকিছু তোমাদের ওখানে বাজেয়াপ্ত হয়ে যাবে, তোমরা কিছু রিফান্ড পাবে না। আর নেক্সট হচ্ছে তোমাদের কলেজ অ্যালটমেন্ট হয়ে গেছে, তোমরা অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তোমাদের ওখানে কাউন্সিলিং কমপ্লিট, লাকি।
মানে রাউন্ড স্টে ভ্যাকেন্সি রাউন্ডটা আমি বলবো এটা লাকি, মানে লাকের উপর অনেকটা ডিপেন্ড করে। এবার আশা করি তোমরা বুঝে গেছো যে প্রত্যেকটা রাউন্ডে কি আপগ্রেডেশনের রুল আছে, কারা পার্টিসিপেট করতে পারবে এবং কখন তোমরা রিফান্ড পাবে, কখন রিফান্ড পাবে না, কমপ্লিটলি ডিটেলসেই বুঝিয়েছি। একটু কনফিউজিং, বাট তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো কোনো অসুবিধা হবে না। আর তোমরা যদি এসব ঝামেলা না নিতে চাও, তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমরা কমপ্লিটলি গাইড করে দিতে পারবো।